হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি চিকেন কারি। সবসময় একই রকমভাবে চিকেন খেতে ভালো লাগে না। কাল ছিল মাদার্স ডে, তাই একটু অন্যরকমভাবে চিকেন কারিটা বানিয়েছিলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চিকেনটা ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে টক দই, একটা পাতিলেবুর রস, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে চিকেনটা ভালো করে মেখে চাপা দিয়ে দিয়েছি 30 মিনিটের মতন। গ্যাসের ওপর কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটে রেখে একটু ঠান্ডা করে নেব। কড়াইয়ের মধ্যে যে তেল আছে সেই তেলের মধ্যে আলুটা দিয়ে আর নুন আর হলুদ গুঁড়ো একটু দিয়ে আলুটা ভেজে নেব। এদিকে পেঁয়াজ ভাজাটা চিকেনের মধ্যে এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে চিকেনের সাথে মেখে রাখবো। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একটা জায়গায় এটা তুলে নেব। কড়াইয়ে আর একটু সর্ষের তেল দেব, খুব বেশি তেল দিইনি। এবার তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে অল্প পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। এদিকে একটা বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি নিয়েছি, জল দিয়ে মশলাটা গুলে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর গুলে রাখা মশলাটা দিয়ে আর একটু মশলার বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার টমেটো বাটা দিয়ে কষিয়ে নেব। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, চিকেনটা দিয়ে দেব। গ্যাসটা মিডিয়ামে রেখে চিকেনটা 10 মিনিটের মতন কষিয়ে নেব। এখন চাপা দেব না। 10 মিনিট পর গরম মশলা আর সামান্য একটু চিনি দিয়ে নেড়ে চাপা দিয়ে দেব 10 থেকে 12 মিনিটের মতন। 12 মিনিটের পর চাপা খুলব। দেখুন বন্ধুরা, চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আবার ভালো করে নেড়ে আলু ভাজাগুলো দিয়ে নেড়ে গরম জল দিয়ে চাপা দিয়ে দেব আরও 10 মিনিটের মতন। 10 মিনিট পর চাপা খুলে নেড়ে নামিয়ে দেবো, তারপর পরিবেশন করে দেবো। চিকেনটা এত দুর্দান্ত খেতে হয়েছিল যে কিছু বলার নেই।